তো গাইস তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য আসলাম। আসো আসো খুকুমনি আসো। তো অনেকদিন ধরে দেখছি সোশ্যাল মিডিয়ায় যে আমাকে নিয়ে অনেক কথা উঠছে। তো তাই নাকি? কে তুমি খুকুমনি? তোমার পরিচয় দাও তো একটু। ও পোলিও খাওয়ার বয়সে শাখা সিঁদুর পরে ভিডিও বানাও তুমি? বাহ, পরিচয়টা ভালোই বানিয়েছো। এই ব্যাপারটা নিয়ে তোমরা কথা বলছো, সেটা আমার কন্টেন্ট। আচ্ছা, এই পুচকি মারা বয়সে শাখা সিঁদুর পরে ভিডিও বানানোটা তোমার কন্টেন্ট? বাহ, এই বয়সে ভালোই শুরু করেছো। আমি চাই কন্টেন্টটাকে কন্টেন্ট হিসাবে মেনে নিলেই ভালো হয়। খুকুমনি তুমি হয়তো বুঝতে পারছো না, তোমার বোঝার কথাও না। এখানে তোমার মা বাবা হচ্ছে উচ্চ লেভেলের গান্ডু। ঠিক বলেছো। সামান্য কিছু ভিউজ আর টাকার জন্য তোমাকে এইভাবে ইউজ করছে। যারা বলছো যে আমাকে পড়াশোনা করতে, আমি পড়াশোনা করি। হ্যাঁ গাইস, আমাদের খুকুমনি মাল্টি ট্যালেন্টেড। এরকম ভিডিও বানানোর পাশাপাশি সময় পেলে একটু পড়াশোনাও করে, ভাবা যায়। গাইস তোমরা যে বলো শুধু আমি ভিডিও করে যাই, কিন্তু না, আমি স্কুলে যাই। গাইস এখন আর কেউ খুকুমনিকে উল্টাপাল্টা বলবে না, কারণ খুকুমনি সময় পেলে স্কুলেও যায়। স্কুলটা অপশনাল আর কি। আর আমি অনেক ছোট বয়স থেকেই ভিডিও করি। আমার যখন 3 বছর তখন থেকে আমি ভিডিও করি। তুই এখনো অনেক ছোট, বিশ্বাস কর, তোর এখনো ভিডিও বানানোর বয়স হয়নি, তাও তুই ভিডিও বানাচ্ছিস, তাও আবার এরকম ভিডিও বানাচ্ছিস। তো কমেন্টে কেন গালি শুনবি না? তোমরা যারা বলছো আমার বিরুদ্ধে লিগ্যালি স্টেপ নেবে, আমি কি কোনো খারাপ ভিডিও করি না অশ্লীল ভিডিও করি? আরে পুচকি, খারাপ ভিডিও অনেক ধরনের হয়। তুই যে কন্টেন্ট বানাচ্ছিস সেটা হিন্দু ধর্মকে অপমান করা হচ্ছে, সেটা জানা আছে? তুই বাল্য বিবাহকে প্রমোট করছিস। আসলে এখানে তোর দোষ না, ক্যামেরার পিছনে যারা আছে সবচেয়ে বেশি দোষ তার। হ্যালো গাইস, দেখো এখন আমি ফাইনালি বিয়ের পর হানিমুনে যাচ্ছি আমার বরের সাথে। এটা তোর কন্টেন্ট? কি টাইপের কন্টেন্ট এটা? ফানি ব্লগ? এটা জাস্ট বাল্য বিবাহকে প্রমোট করা হচ্ছে আর শাখা সিঁদুরকে অপমান করা হচ্ছে, আর কিছুই না। গাইস ফাইনালি বরকে পটে ফার্স্ট অ্যানিভার্সারি কেকটা নিয়ে নিলাম। এই দেখো, পোলিও খাওয়ার বয়সে ফার্স্ট অ্যানিভার্সারি কেক কাটবে, ভাবা যায়? এটাই হচ্ছে ভবিষ্যতের উজ্জ্বল নক্ষত্র। দেখো গাইস, কালকে শ্রাবণ মাস পড়বে বলে আমার বর আমাকে এখনই সবুজ চুড়ি কিনে দিয়েছে। আর আমার বর দেখেছো আমাকে কতটা ভালোবাসে। এর মা বাবাকে আমি একটা কথা বলতে চাই, তোমরা যে বাচ্চা নিয়ে এরকম ব্যবসা শুরু করেছো, এটা কি ঠিক করছো? ফিউচারে এই বাচ্চা কেমন স্বভাবের হবে তার খেয়াল আছে? খেয়াল নেই। দুটো ভিউস আসছে, টাকা আসছে, ব্যাস, আর কি লাগে? একটু স্কুল ড্রেস পরা, তার উপরে শাখা সিঁদুর, এদের শিক্ষা কবে হবে কে জানে। নমস্কার, আমার নাম দিয়া বিশ্বাস। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ? তোর শাখা সিঁদুর কোথায় গেল পুচকি? নমস্কার, আমি অনন্যা বিশ্বাস। আমার মেয়ে দিয়া বিশ্বাস আমার আইডিতে এতদিন ধরে ভিডিও করতো। ভিডিও করতো না কাকিমা, তোমরা ভিডিও করাতা তাকে দিয়ে। তো আমরা একটা ভুল কন্টেন্ট নিয়ে ভিডিও করতাম, আমরা জানতাম না। মানুষ তো না জেনে অনেক ভুল করে, আমরাও করেছি, ভুল তো মানুষ মাত্রই করে না। তো আমার এই ভুলটা একটা ম্যাডাম ধরে দিয়েছে, সঙ্গীতা দাস জানা। তো উনি যদি ভুলটা না ধরতো আমি বুঝতে পারতাম না আমার ভুলটা। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, নেক্সট টাইম এই কাজটা আর করবো না। আরে আমাদের কাকিমা খুবই বোকাশোকা মানুষ, তো তাই জানতোই না যে এরকম বয়সের একটি ছোট্ট মেয়েকে শাখা সিঁদুর পরিয়ে রাস্তা নাচানোটা একটা ভুল কাজ। তাদের ভিডিওর প্রত্যেকটা কমেন্টে গালাগালি খাওয়া সত্ত্বেও তারা বুঝতে পারেনি যে এরা ভুল কাজ করছে। আহারে কি বোকা। আর যখন কেউ একজন কেস করে দিয়েছে, তাদের পিছনে আসলে বাস ঢুকে গিয়েছে, তারপরে তারা বুঝতে পেরেছে তারা যে ভুল কাজ করছে। শিক্ষা হয়েছে তো, নাকি আরো এরকম ভিডিও বানাবা? আর আগের ভিডিও যেগুলো আছে সেগুলো ডিলিট করো। ঠিক বলেছো। হোস না পুচকি, তোর মার মতো হোস না। দুনিয়া আর যার কারো ইচ্ছা তার মতো হোক, কিন্তু তোর মার মতো হোস না।